মুম্বাই কদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, জনজীবন বিপর্যস্ত। মুম্বাইয়ের লাইফলাইন কি? লোকাল ট্রেন। সেই লোকাল ট্রেনে জল জমে গেছে ট্রেনের লাইনে, ট্র্যাকে। তার জন্য ধীর গতিতে ট্রেন চলছে, কোথাও কোথাও ট্রেন বন্ধ হয়ে গেছে। কিন্তু এইরকম মারাত্মক বৃষ্টি তো কলকাতায় হয়নি। তারপরেও কলকাতার লাইফলাইন মানে মেট্রো জল জমার কারণে অফিস টাইমে চরম ভোগান্তি। মেট্রোর কিছুটা জায়গায়, মাঝের জায়গায় মেট্রো টানেলে জল জমে গিয়েছে, তার জন্য চরম ভোগান্তি অফিস টাইমে। কলকাতার লাইফলাইন তো মেট্রো। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, একদিক থেকে আরেক দিক কানেক্ট করতে গেলে মেট্রো থেকে সহজে আর কীভাবে যাবেন? তো যারা নিয়মিত অফিসে যান, কাজে বেরোন, তারা নির্দিষ্ট টাইমের মেট্রো ধরে নির্দিষ্ট সময়ে কাজে পৌঁছন, কর্মস্থলে পৌঁছন। তাদের অবস্থা একবার ভাবুন। আজ প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, কোন কোন জায়গা থেকে এখনো পর্যন্ত মেট্রো চলছে, অর্থাৎ কোন জায়গাটা বন্ধ হয়ে রয়েছে? একদমই তুমি যেমনটা বলছিলে যে কলকাতার লাইফলাইন মেট্রো এবং উত্তর থেকে দক্ষিণ যে সংযোজন করে তা মেট্রোর মাধ্যমে করে। ঠিক অফিস টাইমে কিন্তু বিপত্তির শিকার হতে হলো মেট্রো যাত্রীদের। নেতাজি ভবন থেকে যতীন দাসের দিকে যাওয়ার মেট্রো, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে টলিগঞ্জের দিকে যদি আমরা যাই, ঠিক ওই অংশটায় কিন্তু জল জমে রয়েছে। তার জন্য পুরোপুরি মেট্রো বন্ধ না থাকলেও দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে। অন্যদিকে নেতাজি ভবন থেকে একেবারে কালীঘাট পর্যন্ত মেট্রো বন্ধ। পরবর্তীতে টলিগঞ্জ থেকে একেবারে মেট্রো চলছে ব্রিজে, অর্থাৎ ক্ষুদিরাম পর্যন্ত। মাঝের যে অংশ সেখানে জল জমে রয়েছে এমনটাই জানা যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ সূত্রে। এবং ইঞ্জিনিয়াররা যাচ্ছেন, টানেল দেখা হবে ঠিক কিভাবে জল ঢুকেছে এবং কিভাবে জল ক্লিয়ার করা যায় খুব দ্রুত সম্ভব। কারণ মেট্রো মানুষের লাইফলাইনের মতনই, এবং একদিক থেকে অন্যদিক যেতে গেলে এই মেট্রো অনেক সাহায্য করে। সেখানে দাঁড়িয়ে মেট্রোর যে বিপত্তি, ইঞ্জিনিয়াররা যাবেন, তারা দেখবেন সমস্যার সমাধান করতেই হবে সমস্যার সমাধান। কারণ ঠিক 20-21 দিন আগের একটা ছবি আপনাদের দেখাতে চাইবো। 30শে জুন, সেদিনও মেট্রো টানেলে জল জমে যায় সেন্ট্রাল আর চাঁদনি চকের মাঝে। এবং তারপর আজ আবার নেতাজি ভবন থেকে যতীন দাস পার্ক পর্যন্ত জল। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, বারবার কেন এরকম হচ্ছে? রেলওয়ে বোর্ডের মন্ত্রকের একাধিক শীর্ষ কর্তা তারা কলকাতাতে রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই কলকাতার প্রথম যে মেট্রো, সেই মেট্রো টানেলের বেহাল দশা। তুমি যে ছবিটা এই মুহূর্তে উল্লেখ করলে, যে কয়েকদিন আগেকার যে ছবি, সেদিনকেও দেখতে পাওয়া গিয়েছিল কার্যত ছাদ ফুটো হয়ে ঝর্ণার মতো করে জল নামছে এবং টানেলে দীর্ঘক্ষণ ধরে জল দাঁড়িয়েছিল। এবং আজকেও যে ছবি, এখনো পর্যন্ত মেট্রোর ইঞ্জিনিয়ারদের সাথে আমরা যতটুকু যোগাযোগ করতে পেরেছি, তারা বলছেন এটা তাদেরকে চিন্তা বাড়াচ্ছে। কিছুদিন আগেই রাইটসের তরফ থেকে যে সমীক্ষা রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, সেখানে তারা উল্লেখও করে দিয়েছিলেন যে একাধিক স্টেশন এবং স্টেশন মধ্যবর্তী জায়গা রয়েছে যেখানগুলিতে টানেলের দেওয়ালে এবং ছাদে বেশ কতগুলি জায়গাতে ক্র্যাক রয়েছে এবং বহু জায়গাতে মেট্রোর টানেলের কাছ দিয়ে কেএমসির যে সোয়ারেজ লাইন তাও গেছে, সেখান থেকেও কোনোভাবে জল ঢুকছে। কিন্তু যে অবস্থার মধ্যে আজকে জল দেখতে পাওয়া গিয়েছে, তাতে তারা মনে করছেন যে কোনোভাবে যে টানেলের যে দেওয়াল, সেখানে কোথাও ধরনের যে ফাটল, সেটা ক্রমশ চওড়া হতে শুরু করেছে এবং দীর্ঘ সময় ধরে জল ঢুকেছে, সে কারণে এইভাবে জল দাঁড়িয়ে গিয়েছে। আপাতত পাওয়ার ব্লক নেওয়া হয়েছে, মেট্রোর ইঞ্জিনিয়াররা সবাই যাচ্ছেন এবং যারা বিভাগীয় প্রধান যারা রয়েছেন তাদেরকে বলা হয়, অনেকেই এই মুহূর্তে যেহেতু যে একাধিক মেট্রো প্রকল্প উদ্বোধন হবে তার কাজে ব্যস্ত ছিলেন, তাদেরকেও বলা হয়েছে ইমিডিয়েটলি ওই জায়গাতে যাওয়ার জন্য এবং কি কারণে জল ঢুকছে এবং প্রয়োজনে রাইটসের যে সমীক্ষা রিপোর্ট দেওয়া হয়েছিল তার ভিত্তিতে কাজ করতে হবে। তুমি জানো যে গত 7 দিন আগেই যে টেন্ডার ডাকা হয়েছে এবং যেখানে আগামী 9 মাসের মধ্যে গোটা টানেল সংস্কারের কথাও বলা হয়েছে। কিন্তু কি ভয়ঙ্কর পরিস্থিতি, কলকাতার পাতালের রেলের মধ্যে, সুড়ঙ্গের মধ্যে যেভাবে ক্রমাগত জল ঢুকতে শুরু করেছে, যেভাবে বারবার ধরে থমকে যাচ্ছে, তা নিয়ে চিন্তা বাড়াচ্ছে মেট্রো রেলের কর্তাদের মধ্যে।